হ্যাঁ স্যার। দেখা যাচ্ছে। চলো তাহলে স্টার্ট করা যাক। দেখো, পাইপ অ্যান্ড সিস্টেমের যে বেসিক, সে বেসিকটা দাঁড়িয়ে রয়েছে হচ্ছে টাইম অ্যান্ড ওয়ার্কের ওপর। টাইম অ্যান্ড ওয়ার্কের ক্লাস তোমরা করেছো। টাইম অ্যান্ড ওয়ার্কের তোমরা দেখবে যে যে কোশ্চেনগুলোকে তোমরা সলভ করেছিলে, সেই কোশ্চেনগুলোকে আমরা সলভ করেছিলাম হচ্ছে এলসিএম মেথডে, মানে লসাগু প্রক্রিয়ায় টাইম অ্যান্ড ওয়ার্কের কোশ্চেনগুলোকে খুব সহজেই আমরা সলভ করছিলাম। তো পাইপ অ্যান্ড সিস্টেমের ক্ষেত্রেও তাই, যে আমরা খুব সহজেই লসাগুর মাধ্যমে সলভ করব। কিভাবে তার একটু বেসিকটা আমি তোমাদের দেখিয়ে দিই। ধরো দুটো পাইপ এ আর বি, এ ইনলেট পাইপ, বিও ইনলেট পাইপ। ইনলেট পাইপ কথার অর্থ হচ্ছে যে জল ভর্তি করে। এ আর বি দুজনেই জল ভর্তি করে। তাহলে এ মনে করো 10 ঘন্টায় একটা জল, মানে একটা জল না, একটা ট্যাঙ্ক ভর্তি করতে পারে। আর বি মনে করো 15 ঘন্টায় সেই ট্যাঙ্কটাকে ভর্তি করতে পারে। তো প্রশ্ন হলো এটা যে এ আর বি দুজনে মিলে যদি একত্রে কাজ করে তাহলে কাজটা কমপ্লিট করতে কত ঘন্টা সময় নেবে। তাহলে আমরা কি করব, এই 10 আর 15 নিয়ে নেবো হচ্ছে এলসিএম বা লসাগু। তাহলে 10 আর 15 লসাগু হচ্ছে আমরা প্রত্যেকেই জানি 30। তো 30 লিটার বা 30 ইউনিট, তুমি যা ইচ্ছা বলতে পারো, চলো 30 ইউনিট ভেবে নি এটা, বা তুমি চাইলে 30 লিটারও ভাবতে পারো। এই 30 ইউনিট বা 30 লিটার হচ্ছে যে ট্যাঙ্কটার কথা ভাবছি, সেই ট্যাঙ্কের ক্যাপাসিটি। তাহলে আমি লিখলাম এটাই হচ্ছে ক্যাপাসিটি অফ ট্যাঙ্ক। ক্যাপাসিটি অফ ট্যাঙ্ক, ঠিক আছে। তাহলে এই 30 ইউনিটটা হচ্ছে ট্যাঙ্কের ক্যাপাসিটি। নেক্সট এবার আমাদের এটা দেখতে হবে যে এ 10 ঘন্টায় তো 30 ইউনিট বা 30 লিটার জল ভর্তি করতে পারে, তাহলে এ 1 ঘন্টায় কত লিটার করে জল ভর্তি করতে পারে। তাহলে এ 1 ঘন্টায় 30কে আমরা 10 দিয়ে ডিভাইড করে 3 ইউনিট করে দেখছি যে জল ভর্তি করতে পারে। তাহলে 3 ইউনিট পার আওয়ার। যেহেতু ভর্তি করতে পারে আমি তার পাশে একটা প্লাস সাইন দিলাম, যেহেতু জল ভর্তি করছে। নিজের সুবিধার্থে দেখো, তোমরা নাও দিতে পারো প্লাস বা মাইনাস কিছু। বি 15 ঘন্টায় 30 ইউনিট জল ভর্তি করতে পারে, 1 ঘন্টায় 2 ইউনিট জল ভর্তি করতে পারে পার আওয়ার। 1 ঘন্টায় যেহেতু বলছি, দুজনেই পজিটিভ কাজ করছে। দুজনে মিলে যদি একত্রে চালু হয় তাহলে 1 ঘন্টায় 5 ইউনিট করে জল ভর্তি হয়। 1 ঘন্টায় 5 ইউনিট করে জল কি হয়, ভর্তি হয়। এখন ট্যাঙ্কের ক্যাপাসিটি 30 ইউনিট। 1 ঘন্টায় যদি 5 ইউনিট করে জল ভর্তি হয়, তাহলে দুজনে মিলে একত্রে পুরো ট্যাঙ্কটা ভর্তি করতে সময় নেবে 30/5, 6 ঘন্টা। বলে এই সিস্টেম তোমরা আগে দেখেছো, টাইম অ্যান্ড ওয়ার্কে দেখেছো, এবার দেখছো পাইপ অ্যান্ড সিস্টেমে। পুরো সেম টু সেম, দুটো টপিক একদম সিমিলার টপিক। যদি টাইম অ্যান্ড ওয়ার্ক ঠিকঠাকভাবে বুঝতে পারো তাহলে পাইপ অ্যান্ড সিস্টেম বুঝতে কোনো রকম প্রবলেম হবে না। তাহলে এটা হচ্ছে একটা টাইপ। নেক্সট, এমনও হতে পারে যে এ পজিটিভ কাজ করছে, বি নেগেটিভ কাজ করছে। মানে এ হচ্ছে ইনলেট পাইপ, এ একটা ট্যাঙ্ক 10 ঘন্টায় ভর্তি করে দেয়, আর বি মনে করো একটা লিক, সে 15 ঘন্টায় পুরো টোটাল ট্যাঙ্কের জল খালি করে দেয়। তাহলে যদি দুজনে মিলে একসাথে চালু থাকে তাহলে আদৌ ট্যাঙ্কটা ভর্তি হবে না খালি হবে বলো তো? যদি দুটো পাইপ একসাথে চালু থাকে তাহলে ট্যাঙ্ক কি ভর্তি হবে না খালি হবে? খালি আছে। কিভাবে বললে খালি হবে একটু শুনি। ভর্তি হবে। এখানে ট্যাঙ্কটা ভর্তি হবে। কেন ভর্তি হবে? কারণ দেখো এর এফিসিয়েন্সি হচ্ছে বেশি, কারণ এ 10 ঘন্টায় ট্যাঙ্ক ভর্তি করে দিতে পারে, আর বি তো 15 ঘন্টা ধরে খালি করে, তাই না? তাহলে বি এর এফিসিয়েন্সি তো এর এফিসিয়েন্সির চেয়ে কম, বি এর এফিসিয়েন্সি নেগেটিভ, সেটা ঠিক আছে, কিন্তু বি এর যে এফিসিয়েন্সিটা সেটা এর এফিসিয়েন্সির চেয়ে তো কম। তাহলে আমরা কি করব, আগে এই 10 আর 15-র এলসিএম নিয়ে নেবো। 10 আর 15-র এলসিএম কত হবে? একই, 30 ইউনিট। তাহলে 30 ইউনিটটাকে আমরা কি ভাববো, যে ট্যাঙ্কের ক্যাপাসিটি, সেটাকে আমি বারবার আর লিখছি না। এবার এ পাইপের এফিসিয়েন্সি হচ্ছে 3 ইউনিট পার আওয়ার। তুমি এসব নাও লিখতে পারো, দেখবে যখন আমরা কোশ্চেন তাড়াতাড়ি সলভ করি, এই 3 ইউনিট পার ঘন্টা, 3 ইউনিট পার মিনিট, এসব আমি কিছু লিখি না, নর্মালি হয়ে যায়। কিন্তু যেহেতু আমি বোঝাচ্ছি, আমি জিনিসগুলোকে মেনটেন করে করছি। 15 ঘন্টায় 30 ইউনিট জল খালি করতে পারে, 1 ঘন্টায় 2 ইউনিট করে জল খালি হয়। 1 ঘন্টায় খালি হয় যেহেতু, আমি পাশে নেগেটিভ সাইন দিলাম। দুজনে মিলে যদি একত্রে কাজ করে, কাজটা 1 ইউনিট করে হবে। কি হবে, 1 ইউনিট করে ভর্তি না খালি? পজিটিভ এফিসিয়েন্সির ক্ষমতা বেশি, 1 ইউনিট করে ভর্তি হবে। পুরো ট্যাঙ্কের জল ভর্তি করতে সময় নেবে হচ্ছে 30/, দুজনের এফিসিয়েন্সি 130 আওয়ার্স।
ওকে, চলো 3 বলো তোমরা নিজেরা একটা। এ জল ভর্তি করে, বি জল খালি করে, সিও জল ভর্তি করে। এ 10 ঘন্টায় ভর্তি করতে পারে, বি 15 ঘন্টায় ভর্তি করতে পারে, আর সি হচ্ছে 15 ঘন্টায় খালি করতে পারে, আর সি 20 ঘন্টায় ভর্তি করতে পারে। তাহলে তিনজনে যদি একত্রে চালু থাকে তাহলে কতক্ষণে ট্যাঙ্কটা পুরোপুরি ভর্তি হবে? একটু হিসাব করে আমাকে আনসারটা দিও। 5 ইউনিট পার আওয়ারে ভর্তি হবে। 5 ইউনিট পার আওয়ারে ভর্তি হবে, ফাইন। তারপর তাহলে এলসিএম হচ্ছে 60, 6 ইউনিট করে ভর্তি হচ্ছে, 4 ইউনিট করে খালি হচ্ছে, 3 ইউনিট করে ভর্তি হচ্ছে। তাহলে 9 ইউনিট ভর্তি, 4 ইউনিট খালি। তাহলে আল্টিমেট রেজাল্ট হচ্ছে 5 ইউনিট ভর্তি। তো 5 ইউনিট ভর্তি করছে, টোটাল ট্যাঙ্কের ক্যাপাসিটি 60, তাহলে 60 কে ডিভাইড করব 5 দিয়ে, টোটাল 12 ঘন্টায় ট্যাঙ্ক ভর্তি। ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার। ওকে, চলো আমি ডিরেক্ট কোশ্চেনে চলে আসছি, ঠিক আছে? এবার কোশ্চেন সলভ করতে করতে আমরা আরো বিভিন্ন যে কনসেপ্টগুলো রয়েছে সেই কনসেপ্টগুলো একে একে শিখবো। 6, 4, 3 এগুলো কোথা থেকে পেলাম এই রে, বুঝতে তুমি তাহলে পারলাম না। এইগুলো কোথা থেকে পেলে বলো? এইগুলো তো লিখলাম যে এতবার ভাগ করে করে লিখছে। দেখো 30 কে 10 দিয়ে ভাগ করে আমি 3 লিখেছি, 30 কে 15 দিয়ে ভাগ করে 2 লিখেছি, 60 কে 10 দিয়ে ভাগ করে 6 লিখেছি, 60 কে 15 দিয়ে ভাগ করে 4 লিখেছি, 60 কে 20 দিয়ে ভাগ করে 3 লিখেছি। ও আচ্ছা, ঠিক আছে। দেখো প্রথম প্রশ্ন দেওয়া আছে যে বুঝে শুনে করবো, ঠিক আছে? ধীরে সুস্থে, তাড়াহুড়ো নেই কোনো রকম। জিনিসটাকে আমরা এখন শিখছি, ঠিক আছে? জিনিসটাকে আমরা এখন শিখছি। তো যখন প্র্যাকটিস হবে তখন তোমরা তাড়াহুড়ো করে করো, কোনো ক্ষতি নেই, যেহেতু আমরা শিখছি ধীরে সুস্থে করবো। তাহলে পাইপ এ বি আর সি যথাক্রমে 30 ঘন্টা, 40 ঘন্টা, 60 ঘন্টা একটা ট্যাঙ্ক পূর্ণ করতে পারে। পাইপ এ বি সি একদিনে যথাক্রমে সকাল 7টা, 8টা আর 10টায় খোলা হচ্ছে, মানে একদিনে না, একই দিনে। তাহলে ট্যাঙ্ক কখন পূর্ণ হবে সেটা বার করতে হবে। তাহলে এ 30 ঘন্টা টাইম নেয়, বি 40 ঘন্টা টাইম নেয়, আর সি 60 ঘন্টা টাইম নেয়। কি করব আমরা? ট্যাঙ্কের ক্যাপাসিটি দেখব। ট্যাঙ্কের ক্যাপাসিটি তিনটের এলসিএম আমরা বের করে নিয়েছি কত? 120। তোমরা এলসিএম করে দেখে নিও। 120 কে 3 দিয়ে ভাগ করলে কত হয়? 4 ইউনিট। পজিটিভ না নেগেটিভ? প্রত্যেকেই এখানে পজিটিভ কাজ করছে, প্রত্যেকেই পজিটিভ কাজ করছে। 120 কে 40 দিয়ে ডিভাইড করলে হয় 3, 3 প্লাস। 120 কে 60 দিয়ে ডিভাইড করলে হয় 2, 2 প্লাস। এখন সকাল 7টা থেকে 8টা পর্যন্ত বলো তো কে চলেছে? কোন পাইপটা চলেছে সকাল 7টা থেকে 8টা পর্যন্ত? এ আর বি। এ আর বি। আচ্ছা, সকাল 7টা থেকে 8টা পর্যন্ত এ আর বি চলেছে। কিভাবে তুমি বললে? পাইপ এ, বি এবং সি কে একই দিনে যথাক্রমে সকাল 7টা, সকাল 8টা এবং সকাল 10টায় খোলা হয়। তার মানে ব্যাপারটা কি দাঁড়ালো? সকাল 7টার সময় কাকে খোলা হয়েছে? একে। একে। তাহলে আমি তোমাকে কোশ্চেনটা করেছিলাম সকাল 7টা থেকে 8টা পর্যন্ত কে চলেছে। এ। তাহলে ওর দিক থেকে আমার আনসার কিন্তু এসেছিল এ আর বি, তাই না? তাহলে সকাল 7টার সময় এ কে চালু করা হয়েছে, সকাল 8টার সময় বি কে চালু করা হয়েছে, সকাল 10টার সময় সি কে চালু করা হয়েছে। তাহলে এই যে 7টা থেকে 8টা, 7টা সকাল 7টা, তো তাহলে সকাল 7টা মানে 7টা এএম থেকে 8টা এএম, 8টা এএম কে চলেছে? এ চলেছে। ওকে, ভালো কথা। নেক্সট, এবার 8টা থেকে 8টা এএম থেকে 10টা এএম পর্যন্ত কে চলেছে? বি। বি। শুধু বি? আচ্ছা, কোথাও প্রশ্নে লেখা আছে এ কে বন্ধ করে দিয়েছি আমি? না তো। তাহলে বি কিভাবে চললো? এ চলতে চলতেই কি বি চলেছে? হ্যাঁ, কোথাও লেখা আছে কি প্রশ্নের মধ্যে যে এ কে আমি বন্ধ করে ফেলেছি? না, তাহলে নিজের এ মতন বি তো দুটোই একসাথে চলছে।
তাহলে এ আর বি দুটোই একসাথে চলেছে, তাই তো? আচ্ছা, আর খুব কি কঠিন প্রশ্ন দেওয়া আছে বলো দেখো ভাষাটার মধ্যে কোনো রকম? না। নেই তো? তাহলে তোমরা ধীরে সুস্থে বোঝো। এই বোঝার ভুলের জন্য কত অঙ্ক ভুল হয় জানো? কোথাও লিখে দেওয়া নেই। জিনিসটাকে প্র্যাকটিক্যালি ভাবো। তুমি অঙ্ক করছো এটা ভেবো না কখনো, জিনিসটাকে প্র্যাকটিক্যালি ভাবো। এ বি সি এবার তিনজনেই চলবে সকাল 10টার পর থেকে। সকাল 10টা AM এর পর থেকে এবার কিন্তু কন্টিনিউ, কতক্ষণ পর্যন্ত চলেছে আমি জানি না, আমি কন্টিনিউ রেখে দিলাম, TONT কন্টিনিউ। তো কে চলছে এখানে? এ বি সি তিনজনেই চলছে। চলো, এই যে 7টা থেকে 8টা, এটা তো 1 ঘন্টা। আচ্ছা, টোটাল আমাকে কত লিটার জল ভর্তি করতে হবে কে বলবে বলো তো? ট্যাঙ্কের ক্যাপাসিটি কত? ট্যাঙ্কের ক্যাপাসিটি কত? দেখো এখনো কিন্তু ট্যাঙ্কের ক্যাপাসিটি মাথায় ঢোকেনি। ট্যাঙ্কের ক্যাপাসিটি যে এইটা হচ্ছে ট্যাঙ্কের ক্যাপাসিটি। দেখবে আমি এটা এখানে লিখেছিলাম, এটা ক্যাপাসিটি অফ ট্যাঙ্ক। দেখো ভুলে গেছো 5 মিনিটের মধ্যে, বুঝতে পেরেছো? চলো, খুব কঠিন সাবজেক্ট এটা, ক্যাপাসিটি অফ ট্যাঙ্ক। চলো, তাহলে এই যে 7টা থেকে 8টা, এই 1 ঘন্টা এ কতটা ভর্তি করবে? এই 1 ঘন্টা কতটা ভর্তি করে বলো তো? এ 1 ঘন্টা কতটা ভর্তি করে? এই যে লেখা আছে এখানে 4 লিটার। এ 1 ঘন্টায় 4 লিটার ভর্তি করতে পারে, বা 4 ইউনিট ভর্তি করতে পারে। চলো 4 লিটারই ভাবে। বলতো এ আর বি দুজনে মিলে 1 ঘন্টা কতটা ভর্তি করতে পারে? দুজনে মিলে 1 ঘন্টা কতটা ভর্তি করতে পারে এ আর বি দুজনে মিলে? 7 লিটার। 7 লিটার। কিন্তু এখানে এ আর বি দুজনে মিলে ক ঘন্টা চালু ছিল? 1 ঘন্টা না 2 ঘন্টা? না, 2 ঘন্টা। তাহলে ক লিটার হবে? তাহলে হচ্ছে 7 গুণে 14 লিটার। 14 লিটার। বাহ, 14 লিটার। তাহলে এখনো পর্যন্ত কত লিটার জল ভর্তি হয়ে গেল বলো? 18 লিটার জল এখনো পর্যন্ত ভর্তি হয়ে গেছে। এই যে 4 লিটার আর 14 লিটার মিলিয়ে তাহলে 18 লিটার জল এখনো পর্যন্ত ভর্তি হয়ে গেছে, তাই তো? এবার এখনো কত লিটার জল ভর্তি করতে হবে সেটা একটু আমাকে হিসাব করে বলবে? ট্যাঙ্কের 112। ক্যাপাসিটি 112, একদম তাই। 112 না, দাঁড়াও 1 মিনিট, 112। সরি, 102। 102 স্যার। 102 লিটার জল এখনো ভর্তি করতে হবে, সেটা 10টার পর থেকে ভর্তি হবে, তাই তো নাকি? 102 লিটার জল এখনো ভর্তি হবে, কিন্তু সেটা 10টার পর থেকে হবে। আচ্ছা, 10টার পর থেকে পার ঘন্টায় ক লিটার করে জল ঢুকছে বলো তো ট্যাঙ্কে? 10টার পর থেকে পার 9 লিটার। ঘন্টায়, হ্যাঁ ক লিটার? 9 লিটার। 9 লিটার, একদম কারেক্ট। তো পার ঘন্টায় যদি 9 লিটার করে জল যদি ট্যাঙ্কে ঢোকে, তাহলে 102 লিটার জল ভর্তি করতে মোটামুটি কতক্ষণ সময় নেবে একটু বলো? মোটামুটি কতক্ষণ সময় নেবে? 102 লিটারকে ডিভাইড করবো কত দিয়ে? divided by 60. 102 ডিভাইডেড বাই 999 60 করতে 102 লিটার, 100 divided by 60. হ্যাঁ 102 লিটার জল ভর্তি করতে হবে এখন। কিন্তু এখন প্রত্যেক ঘন্টায় তো 9 লিটার করে জল ঢুকছে, তাই না? 102 লিটার জল ভর্তি করতে হবে, প্রত্যেক ঘন্টায় 9 লিটার করে জল ঢুকছে, তাহলে কত সময় লাগবে? 11 ঘন্টা 20 মিনিট। হ্যাঁ, এখানে আমরা কাটাকুটি করব। 3 দিয়ে 3, 3 দিয়ে আসছে 3, 3 তিরিখে 9, 3 4 12, 11 পূর্ণ 1/3 ঘন্টা। 11 পূর্ণ 1/3 ঘন্টা মানে হচ্ছে 11 ঘন্টা ক মিনিট? 1/3কে 60 দিয়ে গুণ করবে, 20 মিনিট। তাহলে ঠিক 11 ঘন্টা 20 মিনিট পর, মানে কটার পর থেকে 11 ঘন্টা 20 মিনিট পর? সকাল 10টার পর থেকে 11 ঘন্টা 20 মিনিট। এবার বলো তো, সকাল 10টার পর থেকে 11 ঘন্টা 20 মিনিট পর মানে কোনটা আসছে? অপশন এ আসছে না অপশন ডি আসছে? 21টা 20 হবে। সকাল 10টার পর থেকে 11 ঘন্টা 20 মিনিট মানে তো 21টা বেজে 20 মিনিট। এবার 21টা বেজে 20 মিনিটকে আমরা কি বলি? 21টা কখন বলি?
সকাল নটা। নটাকে আমরা বলি সকাল, সকাল 9টা না, রাত 9টাকে আমরা 21টা বলি। স্যার রাত 9টা। তাহলে আনসার হয়ে যাবে 9টা বেজে 20। বোঝা গেছে? স্যার রাত 9টাকে। হ্যাঁ একদম তাই, রাত 9টা। এই যে দেখো দাগ মেরে দিয়েছি আমি। আচ্ছা কে কে বুঝতে পারোনি একটু বলো। বলো, হ্যাঁ প্রত্যেকে আরেকবার বুঝেছো? একটু বুঝিয়ে বলেন। কোন জায়গাটা থেকে? এই যে এই 102 9 লিটার এগুলো কোথা থেকে এলো আমি বুঝতে পারলাম না। আচ্ছা 100, দেখো একটা ট্যাঙ্ক রয়েছে, বুঝলে? এরকম একটা ট্যাঙ্ক রয়েছে। এই ট্যাঙ্কের ক্যাপাসিটি হচ্ছে 120 লিটার। আচ্ছা ট্যাঙ্কের ক্যাপাসিটি 120 লিটার বলতে তুমি কি বোঝো? এই যে এগুলো লসাগু করে বেরিয়েছে। না, তুমি বুঝবে হচ্ছে 120 লিটার জল ধরে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, এবার এ প্রত্যেক ঘন্টায় 4 লিটার করে জল ভর্তি করতে পারে, আর বি প্রত্যেক ঘন্টায় 3 লিটার করে জল ভর্তি করতে পারে, আর সি 2 লিটার করে জল ভর্তি করতে পারে। ঠিক আছে, কিন্তু দেখো প্রথম 1 ঘন্টা মানে 7টা থেকে 8টা, সেই 7টা থেকে 8টা টাইমটাতে তো এ চলেছে, হ্যাঁ কিন্তু এই 1 ঘন্টা এ কতটা জল ভর্তি করেছে? 4 লিটার। 4 লিটার। তাহলে এই যে 4 লিটার জল দেখো ভর্তি হয়ে গেল, আমি একটুখানি এঁকে দিলাম যাতে তোমরা বুঝতে পারো। 4 লিটার জল ভর্তি হয়ে গেছে, তো লিখে দিলাম এটা হচ্ছে 4 লিটার। বলো 8টা থেকে 10টা পর্যন্ত কে চলছে? এ বি। এ বি 1 ঘন্টায় ক লিটার জল ভর্তি করতে পারে? 1 ঘন্টায় 4 লিটার। 1 ঘন্টায় এ আর বি দুজনে মিলে 4 লিটার জল ভর্তি করতে পারে। 7 লিটার 7 লিটার স্যার। 7 লিটার। দেখো 4 আর 3 7, দেখতে হ্যাঁ পাচ্ছ? হ্যাঁ 4 আর 3 7 লিটার। 7, হ্যাঁ তো এক হ্যাঁ হ্যাঁ ঘন্টায় তাহলে এখানে তো এ আর বি 2 ঘন্টা চলেছে, তাহলে 2 ঘন্টায় ক হ্যাঁ। লিটার জল? 14 লিটার। তাহলে আরো 14 লিটার জল ভর্তি হয়ে গেল। ছবি আঁকছি আমি, আরো 14 লিটার জল ভর্তি হয়ে গেল। তাহলে বলো তো ট্যাঙ্কে এখনো পর্যন্ত ক লিটার জল ভর্তি হয়েছে? ট্যাঙ্কে এখনো পর্যন্ত ক লিটার জল ভর্তি হয়েছে? 17 লিটার। আচ্ছা, কিভাবে পেলে 17 লিটার? এই যে 14 লিটার আর 4 লিটারটা যোগ করে। আচ্ছা, তাহলে যদি 17 হয় তাহলে 17। অঙ্ক কি খুব কঠিন বলো? না। ঠিক করে যোগ করে বলো। এত ভয় কিসের? যে যখন জিজ্ঞাসা করছি সামান্য 14 আর 4 17 বলে ফেলছো। কত হয়? 18। 18 লিটার। এবার তোমাকে তো শিখতে হবে, এবার তোমাকে শিখতে গেলে আমি তো তোমাকে কোশ্চেন করবোই। ঠিক আছে, 18 লিটার জল ভর্তি হয়ে গেছে। ট্যাঙ্কের ক্যাপাসিটি 120, তার মধ্যে 18 লিটার জল ভর্তি হয়ে গেছে। বলে এখনো কত লিটার জল ভর্তি হওয়া বাকি আছে? কি করতে হবে? এখনো ক লিটার জল ভর্তি হওয়া বাকি আছে করতে হবে। একশো কুড়ি লিটার হচ্ছে ট্যাঙ্কের ক্যাপাসিটি, 18 লিটার জল ভর্তি হয়ে গেছে, এখনো ক লিটার জল ভর্তি হওয়া বাকি আছে? কি করতে হবে বলো তাহলে হবে। মাইনাস। কাকে কত দিবে? ট্যাঙ্কে 120 লিটার জল ধরে, বুঝলে? সেখানে 18 লিটার জল ভর্তি হয়ে গেছে, তাহলে এখনো ক লিটার জল ট্যাঙ্কে ঢুকবে? 120 থেকে 18 মাইনাস করতে হ্যাঁ, হবে। কত হয়? 102। 102 লিটার। ওই যে 102 লিটার তখন কোশ্চেন করছিলেন, 102 লিটার কোথা হ্যাঁ থেকে এসছে? ওখান থেকে এসছে। ঠিক আছে, তাহলে হ্যাঁ 102 হ্যাঁ। লিটার এখনো ট্যাঙ্কে জল ঢুকবে। কিন্তু এই 102 লিটার জলটা কে ভর্তি করবে? সি। সি। আচ্ছা দেখো, প্রথম 4 লিটার জলটা কে ভর্তি করেছে? প্রথম 4 লিটার জল ভর্তি হওয়ার জন্য সময়টা কি ছিল? 7টা থেকে 8টা। হ্যাঁ
পরের 14 লিটারটা ভর্তি হয়েছে 8টা থেকে 10টায়। হ্যাঁ তারপর 102 লিটার জলটা ভর্তি হবে কি 10টার পর থেকে? তো হ্যাঁ এবার বলো 10টার পর থেকে কি শুধু সি চলছে? 10টার পর থেকে কে চলছে? সি। না, 10টার পর থেকে কোথায় সি চলছে? সবাই সবাই। সবাই চলছে, হ্যাঁ এ বি সি সবাই হ্যাঁ চলছে। তাহলে এ বি সি তিনজনে মিলে 1 ঘন্টায় কতটা ভর্তি করতে পারে সেটা বলো। 1 ঘন্টায় কতটা ভর্তি করতে পারে, তখন তুমি এই দিকটা দেখবে, এই কারসারটা দেখবে এখন যেখানে নড়ছে সেখানটা। যখনই বলবো যে 1 ঘন্টায় কতটা জল ভর্তি করতে পারে বা 1 মিনিটে কতটা জল ভর্তি করতে হ্যাঁ, পারে, এটা তোমার পুরোটা চোখ। প্লাস হবে না? হ্যাঁ, 9 লিটার। তাহলে বলো 1 ঘন্টায় 9 লিটার যদি হয়, 1 ঘন্টায় 9 লিটার, বলো তো তাহলে 102 লিটার জল ভর্তি করতে কি করতে হবে? 102/9। হ্যাঁ, হলো। হ্যাঁ ভাগ করে এলো হচ্ছে 11 পূর্ণ 1/3। হ্যাঁ ঘন্টায় এলো 11 পূর্ণ 1/3। এবার সেটাকে ঘন্টা মিনিটে নিয়ে যাবো। দেখো 11 পূর্ণ যেহেতু আছে তাই 11 ঘন্টা। আর 1/3 ঘন্টাকে আমি যদি মিনিটে নিয়ে যাই, তাহলে মনে রাখবে 1/3কে আমি 60 দিয়ে যদি গুণ করি, তাহলে সেটা চলে আসে হচ্ছে মিনিটে। হ্যাঁ। তাহলে 11 ঘন্টা 20 মিনিট। এবার 11 ঘন্টা 20 মিনিটে টোটাল ট্যাঙ্কটা ভর্তি হয়ে যাবে। এবার কটার পর থেকে 11 ঘন্টা 20 মিনিট? 10টার পর থেকে 11 ঘন্টা 20 মিনিট। এবার 10টার পর থেকে 11 ঘন্টা 20 মিনিট তুমি মনে মনে যোগ করো। দেখো রাত 9টা বেজে 20 মিনিট হয়ে যাচ্ছে। হ্যাঁ বুঝতে পারলে? হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। আচ্ছা, আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। ঠিক আছে, পরের কোশ্চেনটা তোমরা আহ, নিজেরা সলভ করো। দেখি এখানে কি বলেছে 1 নম্বর কোশ্চেনটা। ট্রাই ট্রাই করো, একটু একটু কোশ্চেনটাকে ভাবো। 2 মিনিট কোশ্চেনটাকে পড়ো, পড়ে আগে মিনিংটাকে বোঝাও, ভাবো। প্রশ্নটা পড়ে নিয়েছো, কি বলা হয়েছে? চলো এবার দেখা যাক। বলছে পাইপ এ এবং বি যথাক্রমে 16 ঘন্টা এবং 24 ঘন্টার মধ্যে একটা ট্যাঙ্ক পূর্ণ করতে পারে, এবং পাইপ সি একা x ঘন্টায় সম্পূর্ণ ট্যাঙ্ক খালি করে দিতে পারে। এবার x ঘন্টা মানে ওখানে কত ঘন্টা সেটা জানি না, সেটা কিন্তু অপশনের মধ্যে কোন একটা হবে। এবার সকাল 10:30টার সময় সমস্ত পাইপকে একসাথে চালিয়ে দিয়েছে, কিন্তু সিকে বন্ধ করা হয়েছিল ঠিক দুপুর 2:30টার সময়। ঠিক আছে, তাহলে দুপুর 2:30টার সময় সিকে বন্ধ করে দিয়েছে। এবার রাত 8:30টার সময় দেখা গেছে যে ওই একই দিনে রাত 8:30টার সময় দেখা গেছে যে ট্যাঙ্কটা ভর্তি হয়ে গেছে। তাহলে বার করতে হবে যে এক্স এর মান তাহলে কত ছিল। ঠিক আছে, দেখো আমরা কি করব, এ আর বি আর সি তো জানি না, সি এর ভ্যালুটা কত জানি না। এ 16 ঘন্টায় ভর্তি করে, ভালো করে বুঝবে। ঠিক আছে, এ 16 ঘন্টায় ভর্তি করতে পারে, বি 24 ঘন্টায় ভর্তি করতে পারে, আর সি x ঘন্টায় ভর্তি করতে পারে। না, সি x ঘন্টায় কি করতে পারে? খালি করতে পারে। তাহলে আমি মেনটেন করে লিখছি, দেখো ওপর দিকে অ্যারো দিচ্ছি, যারা ভর্তি করে তাদের জন্য ওপর দিকে অ্যারো, আর যে খালি করছে তার জন্য নিচের দিকে অ্যারো। এবার আমি যথারীতি কি করবো, এই তিনটে সংখ্যা তো আমরা দেখতে পাচ্ছি না, আমরা দুটো সংখ্যা দেখতে পাচ্ছি, কিন্তু আমরা এই দুটো সংখ্যারই এলসিএম মানে লসাগু নিয়ে নেবো।
বলো 16 আর 24-এর লসাগু কত? দেখো 16 আর 24-এর লসাগু তুমি পাবে হচ্ছে 48, ঠিক আছে? 8 দিয়ে এরা বিভাজ্য, 8 দুগুণে 16, 3 8 24, তো হবে কত? 48, তাহলে 48, 48 হচ্ছে লসাগু। তাহলে আমি এখানে লিখে নিলাম 48 হচ্ছে লসাগু। নেক্সট এবার আমি এফিসিয়েন্সি গুলোকে বের করবো। 48-কে 16 দিয়ে ভাগ, 3 16 48, 3 এর পাশে কি সাইন দেবো গো? প্লাস না মাইনাস? ক্লাস। প্লাস সাইন। দেখো 2-3টে কোশ্চেন হবে পড়াবো স্যার। সলভ, একদম তাই। দেখো ধীরে সুস্থে বোঝাবো, 2-3টে কোশ্চেন সলভ করলে তো পুরো আইডিয়া তোমার মাথার মধ্যে বসে যাবে, কনফার্ম একদম। 48-কে এবার 24 দিয়ে ভাগ, 2 আবার প্লাস। কিন্তু 48-কে আমরা কি এক্স দিয়ে ভাগ করতে পারছি? আমরা তো এক্স এর মানটাই জানি না। তাহলে এই জায়গাটাকে না ফাঁকা রাখলাম আমি, বুঝলে? বুঝতে পেরেছো আমি কি বললাম? এই জায়গাটা কিছু একটা হবে, কিন্তু এই ফাঁকা রাখলাম, কারণ আমি তো এক্স এর মান জানি না, তাই 48-কে কত দিয়ে ভাগ হবে সেটা জানি না। আচ্ছা, তুমি কিন্তু এই ফাঁকা জায়গাটার জায়গায় তুমি কিছু রাখতেও পারো নিজের ইচ্ছা মতো, কিন্তু কোনো নাম্বার রেখো না। চাইলে তুমি কোনো ভ্যারিয়েবল রেখো। ভ্যারিয়েবল রেখো মানে তুমি এ বি সি রাখতে পারো। চলো সি, তো আমি সি রাখছি। বুঝতে পেরেছো? না রাখলেও কোনো ক্ষতি নেই, না রাখলেও করা যায়, কিন্তু আমি কিছু একটা রাখলাম, ওখানে সি রাখলাম। অসুবিধা নেই, মানে ওখানে একটা ভালো হবে, কিন্তু মানে 5 6 এরকম টাইপের কিছু একটা হবে ওখানে। তো যেহেতু জানি না, তাই আমি ওখানটা করে সি রাখলাম। এবার দেখো, আচ্ছা বলো তো, ট্যাঙ্কটা কিভাবে ভর্তি করা হয়েছে? সকাল, কন্ডিশনটা পড়ো এখান থেকে এতখানি পর্যন্ত। ট্যাঙ্কটাকে এইভাবে ভর্তি করা হয়েছে, সকাল 10:30টার সময় 3টেকেই একসাথে চালিয়ে দিয়েছি, ঠিক আছে? আচ্ছা, সকাল 10:30টা থেকে 2:30 পর্যন্ত, তার মানে তো 3টেই চলছে। হ্যাঁ, আর 2:30 থেকে 8:30 পর্যন্ত সি বন্ধ হয়েছিল আর বাকি এআরবি দুটো চলছে, চলছিল। তাই তো? এআরবি হ্যাঁ। চলছে। আচ্ছা, এইভাবে চলতে চলতে পুরো ট্যাঙ্কের জল কি হয়ে গেছে? ভর্তি হয়ে গেছে তো? হ্যাঁ। পুরো ট্যাঙ্কের জল মানে ক লিটার জল ভর্তি হয়ে গেছে? 48 লিটার। একদম আর কারেক্ট, 48 লিটার জল ভর্তি হয়ে গেছে। এবার আমাকে একটা জিনিস বলো, যে 3 জনে মিলে 1 ঘন্টায় কতটা জল ভর্তি করতে পারে? 1 ঘন্টায় তুমি, 1 ঘন্টায় যখনই আমি বলছি তখনই তোমার চোখ যাবে কোনখানে? এইখানে চোখ যাবে, তাই তো? বলো তো হ্যাঁ, 1 ঘন্টায় কতটা জল ভর্তি করছে? 5 লিটার। না দাঁড়া, এখনো সিটা মাইনাস হবে তো। আচ্ছা। 1 ঘন্টায় তো 5 লিটার জল ভর্তি হয়, কিন্তু কিছুটা খালিও তো হয়ে যায়। হ্যাঁ, বুঝতে পেরেছো কি বললাম? হ্যাঁ, হ্যাঁ। তাহলে আমি হুম, এখানে কি এরকম লিখতে পারবো, 1 ঘন্টায় 5 লিটার জল ঢুকছে, কিন্তু আবার 3 লিটার জল বেরিয়েও যাচ্ছে, হ্যাঁ, কি না? এটা তো এক হ্যাঁ। ঘন্টায় কিন্তু 3 জনে মিলে কি 1 ঘন্টা চালু ছিল? না, না, 1 ঘন্টা। তাহলে 3 জনে মিলে ক ঘন্টা চালু ছিল সকাল 10:30 থেকে 2:30 পর্যন্ত? 4 ঘন্টা। 4 ঘন্টা। তাহলে এইরকম ভাবে 4 ঘন্টা চালু ছিল। বলতো ঠিক লিখলাম কিনা? হ্যাঁ স্যার। আচ্ছা, এখনো কি জল ভর্তি হয়েছে? না। না, তার মানে এখনো জল ভর্তি হবে। এইবার কিন্তু 2:30 থেকে 8:30 পর্যন্ত এ আর বি দুজনে চলছে। বলতো এ আর বি এবার প্রত্যেক ঘন্টায় 5 লিটার করে জল ঢোকাবে তো ট্যাঙ্কে? হ্যাঁ। এরকম ভাবে ক ঘন্টা? 30। আরে ছ বাবা, ঘন্টা আস্তে আস্তে। 6 ঘন্টা 30। হ্যাঁ, 6 ঘন্টায় 30, একদম তাই। তুমি স্টেপ জাম্প করছো তো। এবার ব্যাপারটা কি হবে বলতো, আমি একটা চেন ওয়াইজ বোঝাতে চাইছি, সেই চেনটাকে ব্রেক করছো। আমি জানি তুমি পারবে। তাহলে এখানে কত হবে, ক ঘন্টা না 6 ঘন্টা? তাহলে 6 ঘন্টা ধরে প্রত্যেক ঘন্টায় 5 করে জল ভর্তি। ভেঙে ভেঙে বলছি, ঠিক আছে? আচ্ছা, এবার তো ট্যাঙ্ক ভর্তি হয়েছে। হ্যাঁ স্যার, এবার ট্যাগ মোড পেয়েছি। এইবার কি আমি লিখতে পারবো এটা ইকুয়াল টু হচ্ছে 48? হ্যাঁ। ঠিক আছে, তাহলে আমি লিখলাম এটা হচ্ছে 48। দেখো আমার সি এর মানটা বেরোবে কিনা বলো তো, আমি একদম ভেঙে ভেঙে বলছি, ঠিক আছে? দেখো 5 6 30, এবার 30টা যখন ডান দিকে যাবে, তখন কি হবে? 48 থেকে 30 কি হবে, যোগ হবে না বিয়োগ হবে? এই 30টা যখন বিয়োগ। ডান দিকে পাঠাবো বিয়োগ হয়ে যাবে 30টা। তাহলে হয়ে যাবে কত? 18। তাহলে আমি আরেকবার লিখলাম 4 ইন্টু 5 মাইনাস সি ইকুয়াল টু হচ্ছে 18। তাহলে বলো তো 5 মাইনাস সি মানে কত হবে? এই 4 আর 18 কি হবে, ভাগ হয়ে যাবে। ভাগ হয়ে দেখবে 4.5 চলে এসছে। ঠিক আছে, 4.5 চলে এলো।
এবার বলো তো সি এর ভ্যালু তাহলে কত হবে, যাতে 5 থেকে কত বিয়োগ করলে 4.5 হয়? কি বলে 5 থেকে 0.5 বিয়োগ করলে 4.5 হয়? বলো 5 থেকে কত বিয়োগ করলে 4.5 হয়? 5 থেকে 0.4, এই সরি 0.4 বলছি, 0.5 বিয়োগ করলে। তাহলে আমি বুঝতে পারছো যে সি এর ভ্যালু বের করে ফেলেছি 0.5। মানে যেটা আমি এখানে সি দিয়ে ডিনোট করেছিলাম, সেই সি এর ভ্যালুটাকে আমি বের করে ফেলেছি। কত? 0.5। আচ্ছা, এবার একটা জিনিস দেখো, এইখানে যে 16 ঘন্টা লেখা আছে, 48 কে 3 দিয়ে ভাগ করলে এই 16ই আসে তো। হ্যাঁ। আবার হ্যাঁ 48 কে দেখো 2 দিয়ে ভাগ করলে 24 আসে তো। হুম। তাহলে বলো 48 কে যদি আমি 0.5 দিয়ে ভাগ করি তাহলে এক্স আসবে কি না? হ্যাঁ 48 কে আসবে। 3 দিয়ে ভাগ করলে 16 এলো, হ্যাঁ 48 কে হ্যাঁ 2 হ্যাঁ। দিয়ে ভাগ করে 24 এলো। তাহলে 48 কে 0.5 দিয়ে ভাগ করলে কে কে কার মানটা পাওয়া যাবে? এক্স এর মান। হ্যাঁ, তাহলে এক্স এর মানে এবার কি হবে? 48 বাই 0.5। তাহলে পয়েন্ট উঠলো, ওপরে একটা শূন্য গেল, এটা এটা কাটবে, 96 হয়ে যাচ্ছে আনসার। অপশন বি এরটা হয়ে যাচ্ছে কারেক্ট আনসার। হুম। বলো, বোঝাতে পেরেছি তোমার? হ্যাঁ স্যার। স্যার বলছি যে আমি মানে নিজের মতো একটু আগে করেছিলাম, হ্যাঁ, সেরকম করলেও হবে? কেন হবে না? মানে আমি প্রথমে 4 ঘন্টা আলাদা করে নিয়েছিলাম ওই তিনটেকে, তারপর 10 ঘন্টা ওই এবি একসাথে চলেছে ওটা বের করে নিয়ে 2 ঘন্টা মানে 50 বেরিয়েছিল আনসারটা, যে 10 ঘন্টায় চলে হচ্ছে এবি, 10 ঘন্টায় 10 50। ঘন্টা, হ্যাঁ 10 ঘন্টা, একদম বুঝতে পেরেছি। তুমি একদম সকাল 10টা, 10:30 থেকে রাত 8:30 পর্যন্ত এবি চলছে, সেটা একদম ধরে নিয়েছো, তাই তো? হ্যাঁ ওটা হচ্ছে 50 লিটার, পুরো যদি অতটা চলে তাহলে পুরো 50 লিটারই ভর্তি ভর্তি করবে যদি হয়েছে, সেই। হ্যাঁ। কিন্তু এবার এখনো দু তারপর লিটার খালিও করতে হবে। হ্যাঁ 48 মাইনাস করে তারপর 2 লিটারে 4 ইউনিট হয়, এক হ্যাঁ, লিটারে 40 একদম লিটারে। একদম 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 কারেক্ট, একদম কারেক্ট। ঠিক আছে। একটা অঙ্ককে অনেক রকম ভাবে করা যায় সলভ। এবার বিভিন্ন রকম আইডিয়া আছে। মানে তোমাকে একটা পাজেল দেওয়া হলো, এবার সেই পাজেলটাকে তুমি নিজের মতো করে সলভ করবে। এমন নয় যে সেই পাজেলটাকে একরকম উপায়ে সলভ করা যায়। স্যার বলছি, আমি একটা ডাউট ছিল একটুখানি, বুঝতে হ্যাঁ, পেরেছি, এটা একটু জানতে চাইছি। বলো ওই বলো। যে ফোর ফোর ফার্স্ট ব্র্যাকেট 5 মাইনাস সি করে ক্লাস করলেন না, 6 × 5, হ্যাঁ, ওই 6 × 5 এর যে 5 ঘন্টা যেটা করলেন, ওই এখানে হ্যাঁ, মানে হ্যাঁ, অ্যাকচুয়ালি আমি বলছি, হ্যাঁ 5 মাইনাস সিটা এই কারণেই হলো যাতে ওই সি বন্ধ হচ্ছে, ঠিক আছে, এই জায়গাটা বুঝতে পেরেছি আমি, হ্যাঁ, বাদ হ্যাঁ, যাচ্ছে বলে। আর হুম, বাকি 6 ঘন্টা ওই 5 লিটার অনুপাতে বেরোচ্ছে বলে ইনটু হলো, তাই তো? হ্যাঁ, একদম তাই। হ্যাঁ হ্যাঁ, আমি মানে এটা প্রতি ব্যাপারটা একটু ঘন্টায় 5 লিটার করে জল ঢুকছে, এরকম তো হুম, 6 ঘন্টা ধরে ঢুকছে, হ্যাঁ তাই হ্যাঁ পাঁচ হ্যাঁ, ওই ইন্টু ছ। জন্য আর 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 এখানে এই সি ঢোকেনি বলে 5 মাইনাস সিটা ওখানে অ্যাড করা হয়েছে হ্যাঁ, আমি তো প্রথমে সি চার এর মানটা ঘন্টায় জানতাম না তো। যদি হ্যাঁ, সি এর মান আগে থেকেই জানতাম তাহলে কোনো প্রবলেমই ছিল না অঙ্কটার প্রবলেমই মধ্যে। ছিল না, তাহলে ওখানে 5 মাইনাস সিটা নাই, শুধু 5 হয়ে যাবে। হ্যাঁ, বুঝতে পেরেছি। অসুবিধা নেই তো। তাহলে এই হচ্ছে পুরো টপিকের আইডিয়া। তোমাকে 2-3টে কোশ্চেন সলভ করে তুমি পুরো টপিকের আইডিয়া ধরে ফেলবে। দেখি এটা কি করতে পারি। এই প্রশ্নটায় কি দেওয়া আছে, আগে নিজের একবার প্রশ্নটা পড়ে নাও, বুঝলে? মানে নিজের মাথায় আগে বসিয়ে নাও প্রশ্নটাকে। পড়ে নিয়েছো? দেখো আমি এবার পড়ি, হ্যাঁ। পাইপ এ এবং বি খালি চৌবাচ্চা পূর্ণ করে, মানে এ আর বি তার মানে জল ভর্তি করে।
আর সি পাইপটা খালি করে। ঠিক আছে, ভালো কথা। এ এবং বি যথাক্রমে 72 এবং 90 মিনিটে একটা ট্যাঙ্ক পূর্ণ করতে পারে। আগের সমস্ত কোশ্চেনগুলোতে ঘন্টা ছিল, এবার মিনিট আছে, অসুবিধা কিছু নেই। আর 3টে পাইপকে একসাথে যদি চালিয়ে দেওয়া হয় তাহলে 2 ঘন্টায় পুরো ভর্তি হয়ে যায়। এ এবং বি একসাথে 12 মিনিটের জন্য খোলা হয়েছে, তারপর বন্ধ করা হয়েছে। তার মানে দুটোকেই বন্ধ করে দেওয়া হয়েছে, এ আর বি দুটোকেই বন্ধ বন্ধ করে দেওয়ার পর এবার সিকে খোলা হয়েছে। বলছে ট্যাঙ্কটা কত পরে খালি হবে, ট্যাঙ্কটা ঠিক কতক্ষণ পরে খালি হবে। সি তো খালি করে। তাহলে দেখো এখানে এইভাবে জিনিসটাকে করবো। আগে বলো ট্যাঙ্কের ক্যাপাসিটি বের করতে আমরা তো লসাগুই করি আমরা। এবার আমরা দেখবো যে কার কার লসাগু করতে পারি। এ বলছে 72 ঘন্টায় ভর্তি করবে, বি হচ্ছে 90 ঘন্টায়, সরি 72 মিনিটে ভর্তি করবে, বি 90 মিনিটে ভর্তি করবে। আর তিনজনে যদি একসাথে চালু থাকে তাহলে 2 ঘন্টায় ভর্তি করবে। তাহলে এইভাবেই আমি জিনিসটাকে মানে সেট করছি। এ ভর্তি করতে পারে 72 মিনিটে, বি ভর্তি করতে পারে ক মিনিটে, 90 মিনিটে। আর এ বি সি তিনজনেই, আচ্ছা বলো তো তিনজনে মিলে ভর্তি করছে না খালি করছে? দুটোই তো হচ্ছে স্যার। কোথায় দেখি? হ্যাঁ দুটোই হচ্ছে, কিন্তু আলটিমেটলি ভর্তি হচ্ছে না খালি হচ্ছে? ভর্তি হচ্ছে। ভর্তি হচ্ছে, কারণ দেখো প্রশ্নে বলেছে যে যখন 3টে পাইপ একসাথে খোলা হয় ট্যাঙ্কটা 2 ঘন্টার মধ্যে ভরাট হয়ে যায়। তার মানে কি ভর্তিই হচ্ছে, কিন্তু সি জল একটু একটু করে খালি করছে, কিন্তু বাকিরা দুজনে যে ভর্তি করছে তার জন্য ট্যাঙ্কটা আলটিমেটলি কি হচ্ছে, ভর্তিই হচ্ছে। ক ঘন্টায় ভর্তি হচ্ছে? 2 ঘন্টায়, মানে 120 মিনিটে। তাহলে লসাগু করি। আচ্ছা একটু লসাগু ফলটা বলবে, 72, 90 আর 120? 360। 360। তাহলে ট্যাঙ্কের ক্যাপাসিটি পেয়ে গেলাম, মানে এত লিটার। একদিকে আসছে 5, 5-এর পাশে কি সাইন দেবো, প্লাস না মাইনাস? প্লাস। প্লাস সাইন, ওকে। 360কে 90 দিয়ে ভাগ 4, 4-এর পাশেও প্লাস। 360কে 120 দিয়ে ভাগ 3, 3-এর পাশে কি সাইন, প্লাস না মাইনাস? মাইনাস। এই ভুল হয়ে গেল। দেখো আমি এ আর বি আর সি এর পাশে অ্যারোটা কোন থেকে দিয়েছি, ওপরে না নিচে? উপরে উপরে, সরি সরি, প্লাস। বুঝতে পেরেছো? এইবার ভাবো, ঠিক আছে। এবার ইন্ডিভিজুয়ালি কার কত এফিসিয়েন্সি সেটা আমি লিখবো। এফিসিয়েন্সি মানে হচ্ছে এই যে পার মিনিটে কত লিটার করে জলকে ভর্তি করছে বা খালি করছে, মানে কার ক্ষমতা কত। আচ্ছা এর এফিসিয়েন্সি কত বলো তো, +5। এর এফিসিয়েন্সি হচ্ছে +5। বলো তো বি এর এফিসিয়েন্সি কত? 4, +4, +4, একদম তাই। আচ্ছা বলো তো সি এর এফিসিয়েন্সি কত? +3। হাই দেখো, ওটা তো এ বি আর সি এর মোট এফিসিয়েন্সি +3। ও স্যার আমাদের জানা নেই। হ্যাঁ জানা নেই, তাই বের করতে হবে তো। এ বি আর সি এর মোট এফিসিয়েন্সিটা হচ্ছে +3, তার মধ্যে তো এ আর বি এরটা তুমি জানো তো, তাহলে তো সিটা পেয়ে যাবে। হ্যাঁ। হিসাব করে আমাকে বলো সি এরটা। এ আর বি +9 হচ্ছে, তাই তো? এ আর বি মিলিয়ে কত হচ্ছে, +9, কিন্তু আমাকে +3 নিয়ে আসতে হবে, মানে কমাতে হবে। তাহলে সি কে নেগেটিভ ভ্যালুর সাথে কত দেব, যাতে 3 চলে আসে? 4। 4 যদি দিই, দেখো 4 4 কেটে যাবে, 5 পড়ে থাকবে। ও। আমাকে 3 নিয়ে আসতে হবে। -6 দেবো। স্যার 6 হবে। 6 হবে। এ দেখো না, 5 আর 4-এ তো 9 হয়ে গেল। 9 থেকে কত বিয়োগ করলে 3 হয়? তুমি তো এরকম ভাববে যে 9 থেকে আমি কত বিয়োগ করব যাতে আমার 3 চলে আসে, ঠিক কি না? হ্যাঁ। পুরো একদম পুরো দেখো বেসিক বেসিক জিনিস, একদম বাচ্চাদের জিনিস। তাহলে সি এর এফিসিয়েন্সিটা পেলে তো? হুম। তার মানে পেলে তো সি জল খালি করে, দেখো নেগেটিভ এফিসিয়েন্সি আসছে। হ্যাঁ। আচ্ছা এইবার দেখো, তাহলে প্রত্যেকের এফিসিয়েন্সি পেয়ে গেছি আর ট্যাঙ্কের ক্যাপাসিটিও পেয়ে গেছি। এইবার আমার তাহলে কাজ কতটা পর্যন্ত মিটে গেছে, এখান থেকে এতটা পর্যন্ত কাজ কিন্তু আমার মিটে গেছে। এইবার দেখো বলছে অন্য একটা স্টেটমেন্ট যে এ এবং বি কে একসাথে 12 মিনিটের জন্য খোলা হয়, মানে শুরু থেকে একদম। এটা জাস্ট একটা ইনফরমেশন দেওয়া ছিল, এই প্রথম যে ব্র্যাকেটটা দেওয়া হয়েছে একদম জাস্ট ইনফরমেশন দেওয়া হয়েছিল যে ট্যাঙ্কের ক্যাপাসিটি কত,
আর কার কত এফিসিয়েন্সি বা কার কত ক্ষমতা এটা আগে বের করে নাও। তার জন্য দেখো 3টে লাইন ওপরের দেওয়া ছিল। এবার বলছে যে শুরুতে ট্যাঙ্কটা কি হয়েছে, খালি আছে। ট্যাঙ্কটা খালি আছে, কত লিটারের ট্যাঙ্ক খালি আছে? বলে 360 লিটারের ট্যাঙ্কটা এখন খালি আছে। এ এবং বি কে 12 মিনিটের জন্য খোলা হয়েছে। বলতো এ আর বি, আচ্ছা একটা 360 লিটারের ট্যাঙ্ক, এ আর বি কে 12 মিনিটের জন্য খোলা হয়েছে। এ আর বি 1 মিনিটে ক লিটার জল ভর্তি করতে পারে? 1 মিনিটে 9 লিটার। 9 লিটার। এ দেখো 1 মিনিটে 9 লিটার জল ভর্তি করতে পারে। তাহলে 12 মিনিটে ক লিটার জল ভর্তি করতে পারবে? 9 12 108। 108। তার মানে ট্যাঙ্কে, তার মানে 12 মিনিটে 108 লিটার জল ঢুকে গেল। কারো কোনো কনফিউশন? ট্যাঙ্কে 12 মিনিটে 108 লিটার জল ঢুকে গেল। তারপর কি করা হলো? এআরবি কে বন্ধ করে দেওয়া হলো। আর তো জল ভর্তি হবে না তার মানে। এইবার কি হবে? এবার তো সি কে খুলে দেওয়া হয়েছে। বাকি জলটা আর ভর্তি হবে নাকি এই 108 লিটার জল যেটা ভর্তি হয়ে গেছে সেটাই আস্তে আস্তে কি হতে থাকবে? ওই 108 লিটারটাই খালি হবে। আস্তে আস্তে এবার খালি হতে থাকবে। আচ্ছা, খালিটা কে করবে? শুধু সি তো? হ্যাঁ। আচ্ছা হ্যাঁ। সি বলো তো 1 মিনিটে কতটা খালি করতে পারে? এই যে 6। 6 লিটার। তাহলে 108 লিটার জল খালি করবে সি, ক মিনিটে খালি করবে? 108 লিটার খালি করবে তো 1 মিনিটে তো সি 6 লিটার জল খালি করে। তাহলে 108 লিটার জল খালি 18। করতে, হ্যাঁ কি করতে হবে? 108 কে 6 দিয়ে ভাগ, 6 কে 6, 6 48, 18 মিনিট। ব্যাস, আনসার রেডি। তার কোন জায়গাটা বুঝতে অসুবিধা সে আমাকে বলো। স্যার এই 108টা কিভাবে এলো একবার বলুন তো স্যার। 108টা হলো হচ্ছে ওই যে টোটাল ট্যাঙ্কের ক্যাপাসিটি তো 360 লিটার। এবার ট্যাঙ্কটা শুরুতে খালি ছিল, এ এবং বি একসাথে 12 মিনিটের জন্য খুলে দেওয়া হয়েছে এআরবি কে। এআরবি বলো 12 মিনিটে ক লিটার জল ভর্তি করবে? 1 মিনিটে আগে ক লিটার জল ভর্তি করতে পারে সেটা দেখে নাও। এআরবি 1 মিনিটে ক লিটার জল ভর্তি করতে পারে? 5 আর 4 9 লিটার জল ভর্তি করতে পারে, তাই তো? হ্যাঁ স্যার। তাহলে বলো 1 মিনিটে যদি 9 লিটার জল ভর্তি করতে পারে তাহলে 12 মিনিটে ক লিটার জল ভর্তি করবে? 9 12 108। হ্যাঁ স্যার 108 108 আসবে। 108 এলো তো। এবার অতটা তো জল কি হয়ে গেল, ভর্তি হয়ে গেল অতটা জল। এবার তারপর কি করা হয়েছে? এআরবি কে তো বন্ধ করে দেওয়া হয়েছে। তাহলে তো আর জল ভর্তি হবে না, কারণ যে যে পাইপগুলো জল ভর্তি করতো তাদেরকেই বন্ধ করে দিয়েছি। তার জায়গায় এবার সি কে চালু করে দিয়েছি। এবার সি তো নেগেটিভ এফিসিয়েন্সির সাথে কাজ করে, মানে সি জল খালি করে। কিন্তু সি প্রত্যেক মিনিটে ক লিটার করে জল খালি করে? আমরা সি এর এফিসিয়েন্সির দিকে তাকাবো। সি এর এফিসিয়েন্সি কোথায় লেখা আছে? সি এর নিচে -6। তার মানে সি -6 এফিসিয়েন্সি নিয়ে 108 লিটার জলটাকে খালি করতে চাইবে। তো কত মিনিট সময় নেবে? 108 কে ডিভাইড করবো 6 দিয়ে। বুঝতে পারলাম? হ্যাঁ স্যার ক্লিয়ার হয়েছে। ওকে, তাহলে 3টে কোশ্চেনের মাধ্যমে তোমরা কিছু না কিছু তো শিখলে। নাও এটা ট্রাই করো একটু।
পড়ে নিয়েছে প্রশ্নটা, এবার ভালো করে পড়। দেখো, 3টে পাইপ এ বি সি যথাক্রমে 2, 3 এবং 6 ঘন্টার মধ্যে একটা খালি চৌবাচ্চা ভর্তি করতে পারে। তার মানে 3 জনেই ভর্তি করতে পারে, তাহলে এখানে কোশ্চেনে কোনো প্রবলেমই নেই। তাদেরকে একসাথে খুলে দেওয়া হয়েছে। বলছে ঠিক কত সময় পরে বিকে বন্ধ করা হবে যাতে চৌবাচ্চাটা ঠিক 1 ঘন্টা 15 মিনিটে ভর্তি হয়ে যায়। দেখো কিভাবে করা হবে সব। এ, বি এবং সি সবাই জল ভর্তি করে, আমি সবার ওপরের দিকে অ্যারো মেরে দিচ্ছি। এ 2 ঘন্টায় ভর্তি করে, বি 3 ঘন্টায় ভর্তি করে, আর সি 6 ঘন্টায় ভর্তি করে। এলসিএম নিয়ে নিলাম 6, এদিকে 6কে 2 দিয়ে ভাগ, একবার 3, 3-এর পাশে প্লাস সাইন, 2-এর পাশে প্লাস সাইন, 1-এর পাশে প্লাস সাইন। আচ্ছা, চৌবাচ্চাটাকে ঠিক কতক্ষণে ভর্তি করতে হবে? 1 ঘন্টা 15 মিনিটে। তাহলে 15 মিনিট। হ্যাঁ, এবার আমি একটা 1 ঘন্টা 15 মিনিটের একটা লাইন কেটে নেবো। এটা হচ্ছে একটা 1 ঘন্টা 15 মিনিটের লাইন। এই লাইনটা ক ঘন্টা ক মিনিটের? পুরো 1 ঘন্টা 15 মিনিটের লাইন এটা একটা। শুরুতে একসাথে তাদেরকে খুলে দেওয়া হয়েছে, মানে এ বি সি সবাই একসাথে চলছে। কিছুক্ষণ চলার পর বিকে এই জায়গায় কি করে দেওয়া হলো? স্টপ করে দেওয়া হলো বিকে। বাকি সময়টা বলো তো কে চলেছে? এ আর সি। এ আর সি। আচ্ছা, ছবিটা প্রত্যেকে বুঝেছো? একবার দেখে নাও। ছবিটা প্রত্যেকে বুঝেছো? হ্যাঁ স্যার। আচ্ছা, আমি যদি তোমাকে কোশ্চেন করি যে এ আর সি দুজনে ঠিক কত ঘন্টা ক মিনিট চলেছে, তুমি কি ছবি দেখে বলতে পারবে কতক্ষণ চলেছে? 1 ঘন্টা 15 মিনিট। 1 ঘন্টা 15 মিনিটই এআরসি চলেছে, কারণ এআরসি কে তো মাঝখানে কোথাও বন্ধ করিনি আমি। তাহলে এআরসি শুরু থেকে শেষ পর্যন্ত চলেছে, তার মানে 1 ঘন্টা 15 মিনিট ধরেই এআরসি চলেছে। আচ্ছা, আমাকে একটু বলো যে এআরসি 1 ঘন্টায় কতটা জল ভর্তি করতে পারে? যখনই বলবে 1 ঘন্টায়, তখন তোমার চোখ যাবে কোনখানে? এইখানে। বলো, এআরসি 1 ঘন্টায় কতটা জল ভর্তি করতে পারে? 4 লিটার। 4 লিটার। ঠিক আছে। আচ্ছা, আমাকে একটু হিসাব করে বলো তো তাহলে 1 ঘন্টা 15 মিনিটে ক লিটার জল ভর্তি করতে পারবে? 1 ঘন্টায় যদি 4 লিটার হয়, 1 ঘন্টা 15 মিনিটে ক লিটার জল ভর্তি করতে পারবে? কত? আরেকবার 5 লিটার। দেখো কিভাবে হিসাব করবে। 1 ঘন্টা 15 মিনিট মানে হচ্ছে 1 পূর্ণ 1-এর 4, বা চলো 1-এর 4 লিখবো না, 15-র 60 লিটার মানে হচ্ছে 1-এর 4। 1 পূর্ণ 1-এর 4 মানে 5-এর 4 ঘন্টা। এটা 1 ঘন্টা 15 মিনিটকে লেখা হলো। 1 ঘন্টা 15 মিনিটকে লেখা হলো এখানে। হ্যাঁ, আমি কি বললাম যে এআরসি 1 ঘন্টা, একটু মাইকটা মনে হচ্ছে কার অন করা আছে। 1 ঘন্টায় একটু মাইকটা দেখো তো, একটু অফ করো, আর অন করা আছে। অভিজিৎ 1 ঘন্টায় 4 লিটার জল ভর্তি করতে পারে কে? এআরসি। তারপর তো 5-এর 4 ঘন্টায় কত হবে? 4 ইন্টু 5-এর 4 মানে 5 লিটার জল। তাহলে এআরসি দুজনে মিলে 5 লিটার জল ভর্তি করে ফেলেছে। ট্যাঙ্কের ক্যাপাসিটি কত? 6 লিটার। 6 লিটার। তার মানে ট্যাঙ্ক তো এখনো ভর্তি হয়নি। ট্যাঙ্ককে ভর্তি করতে এখনো ক লিটার জলের দরকার? 1 লিটার। সেই 1 লিটারটা কে ভর্তি করবে? বি। বি। তাহলে বলো তো বি 1 লিটার জল ভর্তি করতে ক ঘন্টা নেয়? 30 মিনিট। কেন? বি তো 1 লিটার জল ভর্তি করতে তো 1 ঘন্টা নেয়। স্যার বি তো। ও সরি, বি তো, আমি দেখেছো আমি সি কে স্যার ওটা 30 মিনিট হবে তো না? 30 মিনিট হবে। হ্যাঁ 30 মিনিট হবে, আমি গোলটা নিচে করে ফেলেছি, আমি বলছি 1 ঘন্টা। ঠিক আছে, তাহলে বি 2 লিটার জল ভর্তি করতে 1 ঘন্টা নেয়।
কিন্তু বি কে তো 1 লিটার জল ভর্তি করতে হবে, তার জন্য ক ঘন্টা নেবে? আধ ঘন্টা। তাহলে বি আধ ঘন্টার জন্য চালু ছিল, তাহলে বি আধ ঘন্টার জন্য চালু ছিল, মানে আধ ঘন্টা পরে বি কে বন্ধ করা হয়েছে। আরেকবার বলুন স্যার। বলে দিচ্ছি, আবার বলছি দেখো, এ আর সি দুজনে মিলে 1 ঘন্টা 15 মিনিটে 5 লিটার জল ভর্তি করে ফেলেছে। আর দেখলাম ট্যাঙ্কের ক্যাপাসিটি তো 6 লিটার, তার মধ্যে যদি এ আর সি 5 লিটার জল ভর্তি করে থাকে, তাহলে বাকি 1 লিটারটা নিশ্চয়ই বি ভর্তি করেছিল। কিন্তু বি, বি হ্যাঁ, বি এই যে 2 লিটার জল ভর্তি করতে ক ঘন্টা নেয় বলো? 2 লিটার জল ভর্তি করতে 1 ঘন্টা নেয় তো। তাহলে বি তো 1 লিটার জল ভর্তি করবে, তার জন্য ক ঘন্টা নেবে? 1-এর 2 ঘন্টা নেবে। হাফ সময় লাগবে না, 30। এখনো যদি কেউ না বুঝতে পারো তাহলে বলবে। আমি এই জায়গাটা ওই জিনিসগুলোকে লিখিনি তো, তাই বুঝতে হয়তো তোমাদের অসুবিধা হচ্ছে। 3 ইউনিট পার ঘন্টা, 2 ইউনিট পার ঘন্টা, 1 ইউনিট পার ঘন্টা, এগুলো লিখলে হয়তো তোমাদের সুবিধা হতো। তাহলে বুঝতে পারতে যে 2 ইউনিট পার ঘন্টা মানে 1 ঘন্টায় 2 লিটার করে জল ভর্তি করছে বি। তাহলে বি যদি 2 লিটার জল ভর্তি করতে পারে 1 ঘন্টায়, তাহলে বি কে তো 1 লিটার ভর্তি করতে হবে, তার জন্য আধ ঘন্টা নেবে, 30 মিনিট। তাই আনসার হয়ে গেল 30 মিনিট, অপশন এ। বলছে এই যে 5-এর 4টাই 1 ঘন্টা 15 মিনিটকে ভাঙিয়ে এটা আসলো হ্যাঁ তো। হ্যাঁ, এবার এবার আমি একটা ভাঙতে দিচ্ছি, ঠিক আছে? তোমরা আমাকে বলবে যে 2 ঘন্টা 45 মিনিট, সেটাকে আমাকে বলো তো ভগ্নাংশে বলবে। হ্যাঁ, কি লিখবো? 2 পূর্ণ, তারপর ওপরে যাবে 45 আর নিচে আসবে 60, ঠিক আছে? এইভাবে লিখতে হয়। এবার 45 আর 60 তো কাটবে 15 দিয়ে, 3 15 45, 4 15 60। এবার তুমি এটাকে মিশ্র ভগ্নাংশ থেকে, মানে মিক্সড ফ্র্যাকশন থেকে ইমপ্রপার ফ্র্যাকশন নিয়ে চলে যাও। 4 দুগুণে 8, 8 আর 3 কত? 11, 11 4 ঘন্টা। এইরকম শিখিয়ে দিলাম। কোনো অসুবিধা? একবার দেখে নাও। কারো কোনো কনফিউশন? না স্যার। এ মা, এটা তো ইজি প্রশ্ন হয়ে গেছে অনেক। না, এটা করো নিজেরা। পাইপ এ 6 ঘন্টায় ভর্তি করতে পারে, পাইপ বি 8 ঘন্টায় ভর্তি করতে পারে, ওপর দিকে আরো দিলাম সব। পাইপ সি 10 ঘন্টায় খালি করে দেন না, 10 ঘন্টায় খালি করে দেয়, ওপর দিকে তো আরো যাবে না, নিচের দিকে আরো যাবে। এবার 3টে পাইপকে একসাথে খুলে দেওয়া হয়েছে, কতক্ষণে ট্যাঙ্কটা ভর্তি হবে। তো লসাগু করলাম, লসাগু ফল এলো কত? 6, 8 আর 10-এর লসাগু কত? 120 নাকি? এদিকে 120কে একবার 6 দিয়ে ভাগ হচ্ছে,
20, 20 পাশে প্লাস দিলাম, 120কে 8 দিয়ে ভাগ হচ্ছে, 8 15 120, তার পাশে স্যার প্লাস 5/23 আনসার আসবে। একদম ঠিক আছে। চলো পরেরটা কত, 12, 12-র পাশে মাইনাস সাইন দিলাম। এবার তিনটেকেই একসাথে চালিয়ে দিয়েছি। বলো তিনটেকেই যদি একসাথে চালিয়ে দিই তাহলে তোমার এখানে 35 করে ভর্তি হচ্ছে আর 12 করে খালি হচ্ছে, তার মানে 23 করে ভর্তি হচ্ছে, তাই তো নাকি? হ্যাঁ স্যার 23 করে ভর্তি হচ্ছে। হ্যাঁ, ওটা 1 ঘন্টায় ভর্তি হচ্ছে 23 করে। তাহলে 120 লিটারের ক্যাপাসিটি, পুরো ট্যাঙ্কটা ভর্তি করতে কতক্ষণ সময় লাগবে? 120কে 23 দিয়ে ভাগ, 23 দিয়ে ভাগ করে যেটা হবে সেটা আনসার। তাহলে 120কে 23 দিয়ে ভাগ করলে কত আসছে দেখে নাও একবার। স্যার 5/23। হ্যাঁ 23 আসবে হচ্ছে আনসার। ঠিক আছে, ধরো 1 মিনিট। হ্যালো, হ্যাঁ আমাদের ক্লাসে কি? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, অপশন বি তাহলে আনসার এখানে। ওকে, 23টা কিভাবে আসলো একটু বলবেন? এই তো বুঝতে পারলাম না। 20 করে ভর্তি, 15 করেও ভর্তি হচ্ছে, তাহলে 20 আর 15 কত করে ভর্তি? 35 করে ভর্তি হলো, হ্যাঁ আবার 12 করে খালিও তো হচ্ছে, তারপর হ্যাঁ 23 হলো না? ও হ্যাঁ ঠিক আছে। পরেরটা বলো, এটা একবার পড়ে নাও নিজেরা। পাইপ এ, বি এবং সি একসাথে 12 ঘন্টার মধ্যে একটা চৌবাচ্চা ভরাট করতে পারে। তিনটি পাইপ একসাথে 4 ঘন্টা খোলা থাকে, তারপর সি কে বন্ধ করা হয়। এ এবং বি একসাথে চৌবাচ্চার অবশিষ্ট অংশ পূর্ণ করতে 10 ঘন্টা সময় নেয়। তাহলে সি পুরো চৌবাচ্চার 2/3 ভর্তি করতে কত সময় নেবে? দেখো, বলছে যে এ, বি আর 40 সি। স্যার, হ্যাঁ বলো। 40 স্যার। আচ্ছা দেখে নিচ্ছি, চলো। এ, বি আর সি 12 ঘন্টা একটা ট্যাঙ্ক ভর্তি করতে পারে। তিনটে পাইপকে 4 ঘন্টার জন্য খোলা রেখেছে। ঠিক আছে, 4 ঘন্টার জন্য খোলা রেখেছে। ঠিক আছে, 4 ঘন্টার জন্য খোলার পর আবার সি কে এবার কি করা হয়েছে? বন্ধ করে দেওয়া হয়েছে। এ এবং বি একসাথে চৌবাচ্চাটার অবশিষ্ট অংশ পূর্ণ করতে 10 ঘন্টা লেগেছে। আচ্ছা আচ্ছা, ব্যাপারটা এইরকম। তাহলে দেখো, এখানে তুমি কিন্তু লসাগু কিন্তু করতে পারছো না, বুঝলে? বলো, এতগুলো কোশ্চেনে তো আমরা লসাগু করেছি কিনা? হ্যাঁ স্যার। কিন্তু বলো তো হ্যাঁ এই স্যার। কোশ্চেনটাতে লসাগু করার মতন ইনফরমেশন আছে কিনা? না। না, নেই। কেন নেই? কারণ এ, বি, সি একসাথে 12 ঘন্টা একটা চৌবাচ্চা ভর্তি করতে পারে। আর এরকম বলেছে যে বিও 48 ঘন্টায় ভর্তি করতে পারে, বা সিও এত ঘন্টায় ভর্তি করতে পারে বা খালি করতে পারে, এরকম কিছু বলা নেই। বলা আছে তিনটে পাইপকে একসাথে 4 ঘন্টার জন্য খোলা রাখো, তারপর মানে কন্ডিশন দিয়ে দিয়েছে এরপরে। তারপর সি কে বন্ধ করে দাও, বন্ধ করে দেওয়ার পর এ আর বি কে আরো 10 ঘন্টার জন্য চালু রাখো, তবে ট্যাঙ্কটা ভর্তি হবে। এটাই বলা আছে কিনা? হ্যাঁ আচ্ছা, তাহলে বলো লসাগুতে আমরা কি কি পেতাম? লসাগু মেথডে আমরা কি কি পেতাম? প্রথমে আমরা ট্যাঙ্কের ক্যাপাসিটি পেয়ে যেতাম, আর প্রত্যেকের এফিসিয়েন্সি মানে কর্মদক্ষতাগুলো পেয়ে যেতাম, ঠিক কিনা? হ্যাঁ হ্যাঁ স্যার। কিন্তু এখানে তো কিছুই পাচ্ছি না। এখানে লসাগু করে আমরা টোটাল ট্যাঙ্কের ক্যাপাসিটিও পাচ্ছি না, আর কার কত এফিসিয়েন্সি সেটাও পাচ্ছি না। তাহলে তার জন্য তোমাকে কি করতে হবে সেটা দেখো। দেখো বলি এবার, এ, বি আর সি এর এফিসিয়েন্সি আমি ধরে নেব। এ, বি আর সি এর এফিসিয়েন্সি আমি কি করব? ধরে নেব। এ, বি আর সি এর এফিসিয়েন্সি তুমি কত ধরবে?
হাজারটা অপশন আছে, কেউ 1, কেউ 2, কেউ 3 ধরলো, কেউ 5 লাখ, কেউ 10 লাখ, কেউ 1 কোটি ধরলো, হতেই তো পারে। তাহলে নির্দিষ্ট করে কিছু ধরা যেহেতু যায় না, সেজন্য আমরা ভ্যারিয়েবলকে নিয়ে আসি। যে ধরো এর এফিসিয়েন্সি বা এর কর্মদক্ষতা হচ্ছে এ, বি এর কর্মদক্ষতা বি, আর সি এর কর্মদক্ষতা সি। আমি এইগুলোকে ধরলাম। আচ্ছা বলো তো, তাহলে মাঝখানে মাঝখানে যদি যোগ দিয়ে দিই, তাহলে এটা কি ডিনোট করছে? এটা কি ডিনোট করছে? এটা ডিনোট করছে যে এরা তিনজন মিলে 12 ঘন্টায় একটা ট্যাঙ্ক চৌবাচ্চা পূরণ করতে পারে। না না না, 12 ঘন্টা না, এখন তো 12 ঘন্টায় আসেনি আমি। এ বি আর সি এর এফিসিয়েন্সি, এগুলো কি লিখলাম? এ বি আর সি এর এফিসিয়েন্সি মানে, এফিসিয়েন্সি কথা মানে হচ্ছে ইউনিট টাইমে কি কতটা কাজ করে। ইউনিট টাইম মানে হচ্ছে 1 ঘন্টা কতটা কাজ করে। এটার মিনিংটা হচ্ছে এ, সরি, এ তো ক্যাপিটাল এতে লিখবো, এ বি এবং সি 1 ঘন্টায় কতটা জল ভর্তি করছে। এটা একটা মিনিং আছে। এটার মিনিংটা কি? আচ্ছা আমাকে বলো। আচ্ছা আগের পাতায় যাই, চলো এখানে যাই। যদি আমি এই 3, 2 আর 1 কে যোগ করতাম, সেই যোগফলটাকে আমি কি বলতাম? 3 জনে মিলে 1 ঘন্টায় কতটা জল ভর্তি করছে সেটাই বলতাম। আমি যদি বলি যে তোমাকে যে 3 জনে মিলে বলো তো কি 1 ঘন্টায় কতটা জল ভর্তি করছে, তুমি এই 3, 2 আর 1 কে যোগ করেই আমাকে বলবে তো? 3 জনে মিলে 1 ঘন্টায় কতটা জল ভর্তি করছে, তোমরা কি বলবে এখান থেকে? 6 লিটার বলবে কি বলবে না? হ্যাঁ স্যার। কর্মদক্ষতাটা। হ্যাঁ স্যার। এফিসিয়েন্সি গুলোকে যোগ করে বলবে। তাহলে এখানেও তাই, যখন আমি এফিসিয়েন্সি গুলোকে যোগ করে লিখলাম, তখন তুমি ওটাকে কি বলবে? এটা হচ্ছে এ বি আর সি 1 ঘন্টায় কতটা জল ভর্তি করছে সেটা। কিন্তু 1 ঘন্টা জল ভর্তি করলে কি ট্যাঙ্ক ভর্তি হয়ে যায়? 12 ঘন্টা ধরে ভর্তি করতে হবে। তাহলে এটার সাথেই যদি আমি 12 গুণ করে দিই, তাহলে কি পাবো? তিনজনের এফিসিয়েন্সি। 3 জনের এফিসিয়েন্সি তো এখানেই পেয়ে গেছি। মানে একটা ট্যাঙ্ক ভরতে কতটা সময় লাগে সেটা? সেটা তো 12 ঘন্টা দেওয়াই আছে। তাহলে কি বললেন স্যার, আরেকবার বলুন, শুনতে আবার পাইনি বলছি, ঠিকঠাক দেখো ভালো করে। করে শোনো। ক্যাপাসিটি অফ বলছি এই, ক্যাপাসিটি হ্যাঁ ক্যাপাসিটি একদম ও বলে দিয়েছে। এ বি এবং সি 1 ঘন্টায় কতটা জল ভর্তি করছে সেটা হচ্ছে এই যে এইভাবে গোল করে রেখেছি যে এই পোর্শনটা, সেই পোর্শনটা। তাহলে 12 ঘন্টায় কতটা জল ভর্তি করবে সেটি তো ট্যাঙ্কের ক্যাপাসিটি। কারণ 12 ঘন্টা ধরে জল ভর্তি করলে ট্যাঙ্কটা কি হয়ে যায়? ভর্তি হয়ে যায় তো। ফলে এটা ট্যাঙ্কের ক্যাপাসিটি কিনা, মানে এই পোর্শনটা, এই যে 12 ইন্টু এ প্লাস বি প্লাস সি, এটাই হচ্ছে ট্যাঙ্কের কি ক্যাপাসিটি, ঠিক কি না? হ্যাঁ স্যার, এবার বুঝতে পেরেছি। বুঝতে পেরেছো? আচ্ছা ট্যাঙ্কের ক্যাপাসিটি দেখো তো এইভাবেও লেখা যায় কিনা। দেখো তো এটাও ট্যাঙ্কের ক্যাপাসিটি কিনা। হ্যাঁ স্যার, লেখা যায় স্যার, লেখা যায়। লেখা যায় তো? বাকিরা বলো। হ্যাঁ স্যার, লেখা যায়। তাহলে বলো তো স্যার লেখা যায়। লেখা যায়। তাহলে বলো তো এই দুটো কি হবে? ইকুয়াল হবে, হ্যাঁ কি না? স্যার আমার কথা কি শুনতে হ্যাঁ পাচ্ছেন? হ্যাঁ আমি পাচ্ছি পাচ্ছি, শুনতে পাচ্ছি। লেখা যায়, তুমি বলেছো, আমি শুনতে পেয়েছি। তাহলে বলো এই দুটো কি হবে? ইকুয়াল হবে কিনা? এটাও ট্যাঙ্কের ক্যাপাসিটি, এটাও ট্যাঙ্কের ক্যাপাসিটি। তাহলে ক্যাপাসিটি তো অলওয়েজ ইকুয়ালই হবে, একটা ট্যাঙ্কের কথাই তো বলা হচ্ছে এখানে। হ্যাঁ স্যার, ইকুয়ালি হবে। ইকুয়ালি হবে। তাহলে আমি নেক্সট পেজে যাচ্ছি, লিখছি তাহলে 12 ইন্টু এ প্লাস বি প্লাস সি যা 4 ইন্টু এ প্লাস বি প্লাস সি প্লাস 10 ইন্টু এ প্লাস বি হচ্ছে একই। কারো কোনো কনফিউশন? মাইকটা অন আছে, অভিজিৎ মাইকটা অফ করো।
এবার এই 4a প্লাস বি প্লাস সিটাকে আমি এ পাশে নিয়ে এলাম, তাহলে 12 থেকে 4 মাইনাস হবে, 8a প্লাস বি প্লাস সি হবে। আর এদিকে কি পড়ে থাকবে? এদিকে 10a প্লাস বি পড়ে থাকবে। ঠিক আছে, চলো এইবার আমি এক কাজ করি। আচ্ছা বলো তো, আমি a প্লাস বি এর মানটাকে যদি 8 ভাবি, তাহলে a প্লাস বি প্লাস সি এর মানটাকে আমাকে কি 10 ভাবতে হবে? একবার দেখো তো। যদি 8 ভাবি আমি, তাহলে a প্লাস বি প্লাস সি এর মানটাকে কি আমাকে 10 ভাবতে হবে? হ্যাঁ কারণ দুদিকটা তো ইকুয়াল করতে হবে। 10 ইন্টু 8 মানে তো 80, এদিকটাও দেখো 8 ইন্টু 10 মানে 80, এদিকটাও 80, দিকটাও 80, ঠিক কি না? এবার আমি ট্যাঙ্কের ক্যাপাসিটি লিখবো। চলো, ক্যাপাসিটি অফ ট্যাঙ্ক, ক্যাপাসিটি অফ ট্যাঙ্ক কি করে লিখবো দেখো। এই যে ক্যাপাসিটি হচ্ছে এই যে 12 ইন্টু এ প্লাস বি প্লাস সি, ট্যাঙ্কের ক্যাপাসিটি হচ্ছে 12 ইন্টু এ প্লাস বি প্লাস সি। এ প্লাস বি প্লাস সি এর মান তো 10 আমি লিখেছি, তাহলে 12 ইন্টু 10 120 লিটার। ঠিক আছে, আচ্ছা এ প্লাস বি প্লাস সি এর এফিসিয়েন্সি হচ্ছে 10, যেখানে এ প্লাস বি এর এফিসিয়েন্সি হচ্ছে 8, তাহলে সি এর এফিসিয়েন্সি 2 হবে। কি চেয়েছে দেখি একবার। হ্যাঁ, সি পুরো চৌবাচ্চাটার 2/3 পূর্ণ করতে কত সময় নেবে? পুরো চৌবাচ্চাটা নয়, পুরো চৌবাচ্চাটা 2/3, পুরো চৌবাচ্চার 2/3 পার্ট। 2/3 পার্ট কত? 120-র 2/3 80 লিটার জল ভর্তি করবে। সি কত সময় নেবে? 40 ঘন্টা। ধীরে সুস্থে জিনিসগুলোকে বোঝো। জিনিসটা ক্লিয়ার হয়েছে? দেখো, তাহলে যখন আমরা লসাগু করতে পারছি না, এরকমও কিছু কোশ্চেন থাকতে পারে। লসাগু করতে পারলে তো মোটামুটি তুলনামূলকভাবে আমাদের নিজেদের রেঞ্জের মধ্যে কোশ্চেন। ছেলেমেয়েরা কোন জায়গায় ভুল করে বা পারে না, আটকে যায়, যখন প্রশ্নটার মধ্যে লসাগু করার মতন ইনফরমেশন থাকে না, বা এফিসিয়েন্সিও কোনোভাবে যদি না বলা থাকে প্রশ্নের মধ্যে, তখন আমাকে কিন্তু এইভাবেই কোশ্চেনগুলোকে সলভ করতে হয়। এটা টাইম অ্যান্ড ওয়ার্কেও ছিল, মানে টাইম অ্যান্ড ওয়ার্কেও তোমরা এইভাবেই সলভ করতে, ম্যান ওম্যানের কোশ্চেনগুলো এইভাবে সলভ করতে, আর পাইপ অ্যান্ড সিস্টেমের ক্ষেত্রেও তাই, এই একইভাবে সলভ করা হচ্ছে। ঠিক আছে, চলো আজকের মতন তাহলে এতটাই থাক। মোটামুটি যতগুলো কোশ্চেন সলভ করেছে একটা বেসিক আইডিয়া এসছে। এবার এখানে আরো কিছু কোশ্চেন রয়েছে, পরে তোমরা বাড়িতে ট্রাই করো। ওকে, ঠিক আছে। হ্যাঁ স্যার। স্যার এই ক্লাসের ভিডিওটা পাঠিয়ে দিচ্ছেন যদি না? ভিডিও তো হ্যাঁ, ভিডিও হয়ে যাবে, আমি পিডিএফ পাঠিয়ে দিচ্ছি। স্যার হ্যাঁ স্যার, পিডিএফটা হলো। পিডিএফটা হ্যালো, স্যার 2 মিনিট সময় হবে? হ্যাঁ, বলো বলো। 2 নম্বরটা একবার বলে দিন না, 2 নম্বর অঙ্কটা একবার বুঝিয়ে দিন। 2 নম্বরটা দেখো, এক্স এর মান তো আমার জানা নেই। না, ইকুয়েশনটা। ওই ইকুয়েশনটা, আচ্ছা আচ্ছা। দেখো বলছে সকাল 10:30 থেকে 2:30 পর্যন্ত, মানে এই যে 4 ঘন্টা 3টে পাইপই চলছে, 3টে পাইপ চলছে মানে 3টে পাইপের এফিসিয়েন্সি কত? 5 করে প্লাস আর সি করে মাইনাস, তাই লিখেছি 5 মাইনাস সি। এরকম ভাবে 4 ঘন্টা, তাহলে এতটা জল ভর্তি হলো। ট্যাঙ্ক ভর্তি হয়ে গেল না, এখনো 6 ঘন্টা ধরে ভর্তি করবে। কারা? প্রথম দুটো পাইপ, এ আর বি। মানে 6 ঘন্টা ধরে ভর্তি করবে, প্রতি ঘন্টায় 5 করে। হ্যাঁ, এবার ইকুয়েশন তৈরি হলো। এদিকে কেন 48 শিখলাম? ট্যাঙ্কের ক্যাপাসিটি যেটা। এবার সি এর মান তুমি বের করলে যথারীতি, এইভাবে ইকুয়েশন সলভ করতে করতে 0.5। তো সি এর মান যেই 0.5 পেয়ে গেলে, 48কে 0.5 দিয়ে ডিভাইড করে দিলে এক্স এর মান পেয়ে গেলে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। চলো আমি রাখি তাহলে আজকে। আমি স্যার পিডিএফ পাঠিয়ে দিচ্ছি। বলছি কি বলো। যে
আমরা তো এক একটা টপিক করে কিছু কিছু অঙ্ক, দুটো তিনটে অঙ্ক জাস্ট বেসিক কনসেপ্ট ক্লিয়ার করার জন্য করছি। পরে কি এই অঙ্কগুলো আমাদের আবার মানে করানো হবে আহ, প্র্যাকটিসের করানো হবে? মাধ্যমে। হ্যাঁ, ঠিক আছে। তোমাদের এখন কি করা হচ্ছে, সামনে যেহেতু এক্সাম, প্রত্যেকটা টপিককে তো তাড়াতাড়ি আমাকে শেষ করতে হবে। তো সেই কারণে আমরা আমাকে বেসিক আইডিয়াগুলোকে তোমাদের মাথায় বসাচ্ছি। রিজনিং রিজনিং থাকবে না? না না, থাকবে না। ভুলে গেছিলাম, সরি স্যার। স্যার আমাদের পরীক্ষা অক্টোবর মাসের দিকে হচ্ছে তাই না? এইটা বলতে পারবো না, এখনো তো কিছু ওরকম তো কিছু notification- স্যার ভালো একটা ম্যাথের বইয়ের নাম বলুন না স্যার। সুবীর দাসের বই কেন? কোন স্যার? সুবীর দাস। সুবীর দাস। কলেজ স্ট্রিটে পেয়ে যাবো? হ্যাঁ, তুমি এমনি অনলাইনেও পেয়ে যাবে। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। ঠিক আছে, চলো। আমি রাখছি তাহলে। হ্যাঁ, আমি হ্যাঁ পিডিএফ স্যার, পাঠিয়ে থ্যাংক দিচ্ছি ইউ। তোমাদের। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। ওকে, হ্যাঁ ঠিক আছে। গুড নাইট স্যার।